হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা যাচ্ছি আজকে তারকেশ্বর। তো এখানে বেটুর খাচ্ছে ড্রাগন ফ্রুটস, কারণ সকালবেলায় একটু মতো দুধ খেয়ে এসেছিলো। সকাল সকাল মানে বলতে 9টার সময় বেরিয়েছিলাম। আর এখানে তো মানে ওয়েস্ট বেঙ্গলে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, তো আমরা যাচ্ছি তারকেশ্বর। আমার একটা বান্ধবীর বাড়ি, বাট সেখানে যাচ্ছি। তো হঠাৎ করেই মনে হলো তারকেশ্বর যাচ্ছি আর বাবার মন্দিরে জল ঢালবো না বাবার মাথায়। তো আমি কোনোদিনই তারকেশ্বর যাইনি, আমাদের তুলিপও কোনোদিন যায়নি, বেটুও যায় না। তো আমি ফার্স্ট টাইমই যাচ্ছি। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আগে পুজো করে নেব, তারপর ঋতুদের বাড়ি যাব। অবশ্যই ঋতুদের বাড়ি যাচ্ছি। তো উপোস করেছিলাম আমরা দুজনে মিলে যে যাই, যে পুজো করব আগে, তারপর যাব। কারণ আমি না কোনোদিন মানে তারকেশ্বর মন্দির যাইনি। আমার বাড়ি থেকে 2 ঘন্টার রাস্তা, বাট যাওয়া হয়নি কোনো দিন। জানি না মানে কেন কারণে যাওয়া হয়নি আসলে। যাই হোক, এত বছর পর যাওয়া হচ্ছে যখন, তখন পুজোটা দেওয়া হয়ে যাক। এত কাছে যাচ্ছি বান্ধবীর বাড়ি, আর পুজো দেবো না সেটা তো হয় না। আর এই বান্ধবীর বাড়িতে মানে আসার অনেক দিন থেকে প্ল্যান ছিল। বলতে বান্ধবীটা ছোট্ট পুচকু হয়েছে, তো ও যখন হয় তখন আমরা ইন্ডিয়াতে ছিলাম না। তো যখনই হয়েছিল তখনই আমাকে বলেছিল যে আসবি। আর ওর অন্নপ্রাশনও ছিল, তখনও আমাদের যাওয়া হয়নি যেহেতু বেটুর অ্যাডমিশন ছিল। তো তারপরে এই যে চলে এসেছি, পৌঁছে গেছি এখানে। তো মানে মন্দিরের পাশে এত কিছু দোকান ছিল, দেখে দেখে যাচ্ছিলাম। বেটু বলছিল মামা এটা নেবো নেবো। এখান থেকে মনেগুলো গোপালের ড্রেস নিয়েছি, অনেক কিছু নিয়েছি। মানে খুব বেশি বাজার করিনি, বাট কিছু গোপালেরই জিনিস নিয়েছি, শুধু খেলনা টানলা কিছু এখানে নিই। কারণ সময় ছিল না আসলে, অনেক লেট হয়ে গিয়েছিল। আমি মানে সকাল থেকে তো আমরা মানে একদমই তাড়াতাড়ি বেরিয়েছিলাম, বাট তাও আমরা যখন ঋতুদের বাড়ি গেলাম তখন প্রায় 1:30 2টো বেজে গিয়েছিলো। হ্যাঁ, কারণ পুজো করার এখানে অনেক সময় লেগে গিয়েছিল। আর আমি ফার্স্ট টাইম আসছি, তো আমরা এখানে কোনো নিয়ম টিয়মও জানতাম না। যাই হোক, ওই কাকু যেহেতু এখানকার প্রফেসর, তো কাকুর স্টুডেন্টকে দিয়েই করা করেছিল বলে তাও অনেক জলদি হয়েছিল। তো সেখানেই কাকু বলে দিয়েছিল আমাদেরকে যে এখানে সব কিছু এরা ব্যবস্থা করে দেবে। তো সেটাই মানে করেছিলাম, বাট আমরা অনেক কিছুই জানতাম না যে এখানে কেমন, মানে কোনোদিন না এলে আর কি যেমন হয় ফার্স্ট টাইম যেহেতু, এবার গেলে বুঝতে পারবো যে না এরকম এরকম নিয়ম। তো তারপরে আমরা এই যে পুজোর জন্য ওয়েট করছি। এখানে আমাদেরকে একটা রুম দিয়েছিল, সেই রুমে ড্রেস চেঞ্জ করার জন্য। আমরা ড্রেস চেঞ্জ করিনি, বাট ছেলেদেরকে এরকম মানে টি শার্ট পরে যাওয়ার নয়, গামছা গায়ে নিয়ে। তো এখানে মানে ও গামছা গায়ে নিয়েছিল। তার মধ্যে পুজো টুজোও করা হয়ে গেছিলো। তারপর আমরা ঋতুদের বাড়ি চলে গেছিলাম, খাওয়া দাওয়া করেছি, পুজো দেখেছি। বাট ওইখানে ভিডিও করতে সব ভুলে গেছি। মানে পুরো পুচকুর ভিডিও করতে চাইনি, কারণ আমি চাই না এখন থেকে ও ভিডিওতে থাকুক। অনেক ছোট। আর এই যে তাও ও একটু মতো এক ঝলক দেখতে পাওয়া গেল। এখানে মানে দাদা তমালদার মানে বইয়ের কালেকশান আমরা দেখছিলাম, মানে এত সুন্দর। তো তারপর ওখানে তো খুব ভালো করে খাওয়া দাওয়া হয়েছে, মানে এত রকমের খাবার করেছিল, মানে পাগল হয়ে যাব। আর এটা ছিল মানে ঋতুদের নার্সারি, ঋতু বাবা নার্সারি। তো এটাও লাস্টে দেখতে গিয়েছিলাম, এটাও খুব সুন্দর ছিল। আমাদেরকে অনেকবার বলেছিল এখান থেকে নিয়ে যা গাছ, বাট ওইখান থেকে এখানে দুবাইয়ে গাছ আনা সম্ভব নয়। তো ভেবেছিলাম যে যখন পরে আমরা কলকাতা শিফট হব তখন এখান থেকেই আমরা নেব। তো আর ঋতু নিজের হাতে ওই পুচকুটাকে রেখে অনেক রকমের রান্না করেছিল, আমাদের তো সবার খুব পছন্দ হয়েছিল। থ্যাংক ইউ ঋতু, যদি ভিডিওটা দেখিস। তো অনেক কিছু আয়োজন করেছিল, ও একা হাতে ওই বাচ্চাকে রেখে করেছিল, মানে অনেক কিছু। এত খাওয়া যায় না, মানে একটা বিয়ে বাড়িরও উপরে করেছিল এত রকমের কিছু, কিন্তু ভিডিওটা করা হয়নি, মানে আমি ভুলে গেছিলাম। তো এখানে গাছগুলোই দেখছিলাম। তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো। মন তো চাইছিলো কিছু নিয়ে যাই, বাট নিয়ে গিয়ে বেকার নষ্ট হবে, ওই জন্য নিয়ে আসতে চাইনি। পরে যখন আবার যাবো তখন নিয়ে আসবো। টাটা।